রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর, বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না, যা হবে ডিনারে হবে, কারণ দুপুরে কোনোভাবেও রান্না করা যায় না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। এখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সিলিন্ডার পাওয়া গেল, আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। গ্রাহকরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। আমরা যেটা 3 ঘন্টা ডিউটি করার দরকার, এটা আমরা আরও 6 ঘন্টা বাইরে যায়। এই যে স্কুল ডিউটি থাকে সকালবেলা 7টায়, আমার আসতে হয় 5টায় গ্যাস নেওয়ার কারণে। যখন 1-1.5 ঘন্টা আমরা সিরিয়ালে থাকতে হয়, তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেশার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের। আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। তথ্য ছাড়া আমার পক্ষে কি এই পুলিশিং করা সম্ভব? আমার কাছে তো পুলিশ নাই, আমার কাছে তো এনএসআই নাই, ডিজিএফআই নাই, এগুলো আমার কাছে নাই। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রতি বছর গড়ে 150 করে জ্বালানি দক্ষতা বাড়ছে। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলিতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে, এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।